আপনাদের গুরুর তো লাখ লাখ ব্যাপার, তাহলে সেখানে দীক্ষা নেব কেন? তাহলে আচ্ছা ঠিক আছে, আপনাকে গেলেই তো দীক্ষা নিতে হবে না, আপনি গিয়ে আগে চলুন, আপনার যা মনের প্রশ্ন আছে সেগুলো জিজ্ঞেস করবেন, যদি মনে করেন তখন নেবেন, নয় নেবেন না। তাহলে হ্যাঁ, তা হতে পারে, গিয়ে যেতে অসুবিধা নেই। তাই দুই শিক্ষক গিয়েছে ঠাকুর বাড়ি। আর ঠাকুরের কাছে প্রণাম করবে কি, ঠাকুর কেঁদে কেঁদে বলছেন, জানেন আজকে আমার মনটা খুব খারাপ, দুপুরবেলায় আমি খেতে পারিনি, এই ডুবে পড়ার কুকুরটা মারা গেল, ওটাকে কিছুতেই বাঁচাতে পারলাম না, এতবার ডাক্তার পাঠালাম, ওষুধ দিলাম, কিন্তু ডুবে পড়ার কুকুরটা অকালে মারা গেল জানেন। তো মাস্টারমশাই ভাবছে, যা বাবা, ডুবে পড়ার একটা কুকুর মরে গেছে, তো ঠাকুরের এত কান্না, খাওয়া বন্ধ করে দিয়েছেন, সবাইকে ধরে ধরে বলছেন সে কথা, তাহলে তার শিষ্য মানুষের প্রতি কত দরদ, কতই ভালোবাসা থাকবে। আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। সেই বন্ধু শিক্ষককে বলছেন, আমি এখানেই দীক্ষা নেব, ঠাকুরকে বলো। তাহলে কেন, আপনার যে কি কি প্রশ্ন ছিল মনে, তাহলে সব প্রশ্নের উত্তর হয়ে গেছে। এই হচ্ছেন বিধাতা, তিনি পরমাত্মা, পরমেশ্বর, সকলের অন্তরের সব কথা তিনি জানেন। ডুবে পড়ার এই কুকুর মরে যাওয়াতে তার যদি এই হাল হয়, আমরা শ্রেষ্ঠ জীব মানুষ, নিশ্চয়ই আমাদের জন্য তিনি ব্যথিত আর চিন্তিত, আমাদের কথা ভাববেন, তাহলে দীক্ষা নিলে ক্ষতি হবে না। তাই মাস্টারমশাই দীক্ষা নিয়ে নিলেন। এরকম ঠাকুর যে প্রত্যেকের অন্তরে বিরাজ করেন, প্রত্যেকের ব্যথায় ব্যথিত হন, কিরকম করে বোঝা যাবে? আমাদের সিউড়ির একটি ঘটনা আছে, সেটা হচ্ছে রটন্তিলাল কর তখন সবেমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে সায়েন্স নিয়ে, বিশাল ব্যাপার। এখনকার উঠতি আধুনিক যুবক অত সহজে ভগবানের কাছে মাথা নোয়াতে পারবো না, আমি রীতিমতো তাকে পরীক্ষা করব, নিরীক্ষা করে দেখব। তার বাবা মারা গেছে, দেওঘর গেছে, করদা এই রোদের মধ্যে গেটের বাইরে, কাঠফাটা রোদ, গ্রীষ্মকাল, সেখানে দাঁড়িয়ে আছে, নিশ্চুপ দাঁড়িয়ে আছে। দেখি চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, ঘেমে যাচ্ছে, তবুও সরছে না। আমার ভেতরে যদি ঠাকুর থাকেন, তাহলে তারও তো কষ্ট হবে, সে এসে বলুক কেউ যে হ্যাঁ ঠাকুরের কষ্ট হচ্ছে, তবে তো সরবো, তবে তো বুঝবো হ্যাঁ ঠাকুর আমার ভেতরেও বিরাজমান। তাই ঠাকুর পরীক্ষা করার জন্য নিজে কষ্ট করে রোদে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দরদর করে ঘেমে যাচ্ছে, চোখ মুখ লাল হয়ে গেছে, তবুও দাঁড়িয়ে আছে। অজিত গাঙ্গুলিদা হাতে দণ্ড নিয়ে দৌড়ে এলেন হন্ততন্ত হয়ে, এই ছেলে, ঠাকুর এদিকে ঘেমে যাচ্ছেন, গোটা শরীর লাল হয়ে গেছে, তাকে হাজারো বাতাস করে থামানো যাচ্ছে না। লাস্টে মুখ খুলে বললেন, গেটের বাইরে দেখ একটা ন্যাড়ামন্ডি ছেলে, সে রোদ্রে দাঁড়িয়ে আছে, ওকে সরিয়ে দে, তাহলেই আমি ঠান্ডা হয়ে যাব। যাও এখান থেকে, কোথা থেকে এসছো, কেন দাঁড়িয়ে আছো? এলে ঠাকুরকে পরীক্ষা করে দেখছিলাম ঠাকুরের কষ্ট হয় কিনা। অদ্ভুত ছেলে তো, বলে তাকে জোর করে রোদ থেকে সরিয়ে দিলেন অজিত গাঙ্গুলিদা। তারপরে ঠাকুর শান্ত হলেন ধীরে ধীরে। এই হচ্ছেন ঠাকুর। আমাদের প্রত্যেকের যদি আপনজন ঠাকুর হয়, তখন ঠাকুরকে কষ্ট না দেওয়ার যদি মানসিকতা থাকে, পিতা যেমন তার পরিবার পরিজন, স্ত্রী পুত্র পরিবারে সুখ শান্তি যেন থাকে, তাই হাজারো চেষ্টা করে, বুদ্ধি করে তাদেরকে সুস্থ রাখার জন্য কত কিছুই না করে, তেমনি ঠাকুরের প্রতি যদি আমাদের অগাধ ভালোবাসা থাকে, ঠিক ওই রকম করে আমরা চলব।
যেন আমার কোনো চলনের দোষে আমার ঠাকুর কষ্ট না পায়। তাই নিজের চলনাকে ঠিক করে নিতে হবে, নাহলে ঠাকুর দুঃখ পাবেন। একেই বলে শুদ্ধা ভক্তি। এই ভেতরে যখন জেগে যায়, তখন ঈশ্বরকে আর আমরা কষ্ট দিতে পারি না। এটাই হচ্ছে মানুষের সোজা সরল বুঝ। এর মধ্যে আবার একটা মজা আছে। যখন আমরা ইষ্ট লাগি কর্ম করা, সেই তো হলো পুণ্যে ভরা। তাই যখন আমরা ইষ্টের কোনো কর্মে হাজারো কষ্ট করি, তখন সেটাকে আর কষ্ট বলে মনে হয় না। তখন তার মধ্যে রিল্যাক্স, স্বাচ্ছন্দ্য বোধ হয় এবং এটা আমার পবিত্র কর্তব্য কর্মের মধ্যে পড়ে। স্নায়ু সতেজ হয়, পেশি শক্তিগুলি যেন রেস্ট পায়। এত হাজারো পরিশ্রম করে ইষ্টকর্ম করেছি বলে ক্লান্তি বোধ হয় না, এনার্জি বাড়ে। ইষ্টের জন্য যে শ্রম বা ক্লান্তি, তা মানুষ সহজেই ক্লান্ত হয় না, মনেও রাখে না, বরং তাতে আরাম বোধ হয়। তিনি প্রাণ আরাম। প্রত্যেকটা কর্মই যদি তার জন্য করা হয়, তাহলে আমাদের চলন চরিত্র, আমাদের মানসিকতা সবটাই পুষ্ট হয়। তিনি হচ্ছেন সত্তা স্বরূপ। তাই আমাদের জীবনের সাধনাই তাই। সব কাজে ইষ্টকে বসিয়ে রাখতে হয়। ওই ঠিক রথের সারথি হিসাবে। আর তার হাতে তুলে দিতে হয় নিজেদের ৬টা লাগাম: কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। আর তার ইচ্ছায় চলতে হয়। যে ধারে নিয়ে যাবে প্রভু, সেই ধারে রথ চলুক। আমার কোনো আলাদা করে ইচ্ছা টিচ্ছা নেই। এইভাবে চললেই মানব জীবন সার্থক হয়। কেমন ভাব আর বোধ আমাদের থাকতে হবে? এক বৈষ্ণব একদিন ঠাকুরকে এই প্রশ্ন করেছিলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমরা নানা হাঙ্গামায় জড়িয়ে পড়ি, তাই আমাদের সহজ চলনাটা আর থাকে না। কিন্তু তার কাজে যখন চলনই শুধু ইষ্টের চলনে যদি চলি, যখন এতটুকু বাচ্চা মার কাছে যায় আর এইটা ফেলে দেয়, ওটা ফেলে দেয়, এটা নষ্ট করে, ওটা ভেঙে দেয়, মা তখন তাকে বকে, মারে। মায়ের ভয়ে তখন দৌড়ে পালিয়ে যায়, আবার ঘুরে ফিরে মায়ের কাছে আসে। কারণ মাকে ছাড়া যে উপায় নেই। ওই রকম ইষ্টের প্রতি আমাদের অগাধ টান, ভালোবাসা। আমরা ভুল ত্রুটি করিও যদি, তিনি আমাদের মাফ করে দেবেন, আমরা আবার আসব। তাই এমন অচ্যুত টান বা ভালোবাসা মায়ের মতো করে জন্মালে আমরা সব কাজের মধ্যেই ওই তাঁকেই দর্শন করব। অনেকে বলে তিনি চতুর চূড়ামণি। ঠাকুর বললেন, চতুরই হন, আর মূর্খই হন, আর প্রেমময়ী হন, তিনি সর্বকারণের কারণ, অকারণের কারণ। তাই আমি যা চাইব তেমন, তিনি যা চান আমি তেমন চলনে চলব, যাতে সর্বতোভাবে তাঁর তৃপ্তি আমি দিতে পারি। আমি কখনোই যেন অতৃপ্তির কারণ না হই প্রভুর। লোকে প্রবৃত্তির কথা বলে, কিন্তু প্রবৃত্তি হোক আর নিবৃত্তি হোক, তাঁর সেবায় যা লাগবে আমি তাই করব। তার সেবায় যা লাগবে না, আমি সেখানে স্তব্ধ হয়ে যাব। আমারও তো ফিলোজফি দর্শন জানার দরকার নেই। তোমাকে না হলে আমার চলে না, এই ভাব, ওই হনুমানের ভাব। তাই বজরংবলী লক্ষণ যখন বলেছিল
যে তোমার শরীরে কি ভগবান থাকে? মুক্তোর হাড়টাকে ছিঁড়ে ফেললে ভগবান তোমার রামচন্দ্র নেই বলে তিনি বুক চিরে দেখালেন রাম সীতা আমার ভেতরে আছেন। এই বোধ হলো আসল সদ্গুরু প্রাপ্তি। এ না হলে সব ভাঙা ভাঙা হয়ে যায়। ভগবানের কাছে আমরা প্রার্থনা করি, কিছু চাই না, শুধু কি চাই? আমার ভক্তি দাও, বিশ্বাস দাও, আর কিছু চাই না। ভক্তি হলো সত্তার নিজস্ব সম্পদ। বাইরে থেকে শুধু শুধু কতকগুলি চাপিয়ে দিয়ে লাভ কি? যেটুকু আমরা স্বাভাবিক বা ন্যাচারাল সম্পদ আমার মধ্যে আছে, তার এক কণিকা যদি আমরা কাজে লাগাতে পারি তবেই তো কাজ হয়ে গেল। আমার ভক্তি ভজন দিয়ে তার অনুচর্যা করব, এই তো হচ্ছে দীপ জ্বালানো। ইষ্ট লাভে সন্ন্যাস কি অপরিহার্য? শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্টকে লাভ করতে গেলে সন্ন্যাস গ্রহণ অপরিহার্য। প্রত্যেকটা অনুপরমাণু শুধু তার জন্যে হোক। এই ব্যক্তিত্ব গেরুয়া বস্ত্র পরলেই হবে তা নয়। এগুলি আমার ভেতরের রংচং। অর্থাৎ প্রত্যেকটা মানব জীবনে এই সন্ন্যাস স্টেজ আসে। বানপ্রস্থর পরেই সন্ন্যাস। এই সন্ন্যাস স্টেজ এলেই তখন ওই গীতা বা ত্যাগ শুরু হয়। তখন আর কোনো প্রবৃত্তিতে লিপ্সা থাকে না, এবং মানুষ শুধু উৎসমুখী হয়ে চলতে চায়। ঈশ্বর ছাড়া আর কিছু প্রয়োজন নেই তার এই জগতে। এই জন্যেই রঙিন কাপড় পরলে আমরা সন্ন্যাসী হব, না হলে হবে না তা নয়। ঠাকুর বললেন, মনের সন্ন্যাস হোক, মিছে মিছি গেরুয়া পরে বহুরূপী সেজে বসো না। আর এই সন্ন্যাস বা ত্যাগের ভাব না এলে ঈশ্বর প্রাপ্তি হবে না। ভগবান আমাদের কি দুঃখ দেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, অভিমান করা মানেই তার চাইতে আমার নিজের ওজন বেশি করে ধরা। অর্থাৎ যার উপরে আমি অভিমান করছি তার থেকে আমি তোয়াজ চাই, আমি তার থেকে বড় ওজনদার। এই অহংকারের ভাব থেকে অভিমান আছে, আর অভিমান থেকে দুঃখ, আর দুঃখ তিনি কাউকে দেন না। তিনি সবাইকে সুখ দিতে চান। মানুষ ভুল বুঝে, ভুল করে, তাই রাগ দুঃখ অভিমানকে বাড়ায়। আমাদের কর্মফলই আমাদেরকে দুঃখ দেয়। কাজটাই আমরা এমন করে করি যার ফলে আমরা দুঃখ পাই। আবার এখন যে দুঃখ পাচ্ছি তা যে এখনকার কাজের জন্য তার কোনো মানে নাই। আগের কর্মফলগুলি সঞ্চিত কর্মফল হতে হতে দুঃখের স্তূপ জমাকৃত হয়েছে, সেইগুলো তখন আমাদের দুঃখ ভোগ করতে হয়। তাকে সস্তা খাওয়া অপরাধ। আমার মনে হয় তিনি হলেন স্বস্তিক পুরুষ, প্রেমময় পুরুষ। তাই তাকে সেবা পূজা সম্বর্ধনা প্রেম ভক্তি ভালোবাসা নিয়ে থাকলে তার সমস্ত অপরাধ তিনি ক্ষমা করে দেন। তার কারণ তার অপর নাম প্রেমময়, স্বস্তি পুরুষ। আচার বিচার ব্রহ্মচর্য এইসব পালন করা কি
প্রত্যেক সাধকের অমৃত পথযাত্রী দাদা ও মায়েদের অবশ্য প্রয়োজন? শ্রী শ্রী ঠাকুর বললেন, আচার ব্যবহার যারা ঠিক মতো পালন করত তাদের দেখে আর সবাই শিখত। আর ব্রহ্মচর্য মানে বৃদ্ধির আচরণ। জীবনে সঠিকভাবে চলতে গেলে এর দরকার আছেই। এই ব্যবস্থা সবার জন্য, সবার করা লাগে। তা তো মানুষ করেনি। এটা শ্রুতি, বেদ, উপনিষদ, সমস্ত শাস্ত্রের কথা। ঋষিরা বলে গেছেন। তা যদি আমরা করে করে দেখি তবে আমরা উপলব্ধি করতে পারব। ভগবত অনুভূতি কি করে হবে প্রভু? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমাদের মন থাকে এলোমেলো। আমরা যখন ইষ্টস্বার্থ পরায়ণ হই তখন বিষ কনসেন্ট্রিক, অর্থাৎ আমরা কেন্দ্রমুখী হই। আর কেন্দ্রমুখী হলে তখন আমরা এই বিষয়গুলো ঠিক মতো বোধ করতে পারি। যত বোধ শক্তি বাড়বে সাধনার মাধ্যমে ধর্ম অনুভূতির উপর, তখন আমাদের মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ অর্থান্বিত সঙ্গতি সাধন লাভ হবে জীবনে। অনুভূতি কথাটা এসছে অনুপূর্বক ভূধাতোক্তি, অর্থাৎ ভূ আছে ওর মধ্যে, মানে হওয়া। ওই পথেই হয়, করে করে হয়। তাই সাধনা নিয়ত করতে হয়, নির্দিষ্ট সময়ে করতে হয়। আচ্ছা, ভগবান কে ঠাকুর? আমি কিন্তু, ঠাকুর বললেন, ভগবান মানে যার ঐশ্বর্য আছে। ভগ মানে ঐশ্বর্য। ঐশ্বর্য হলো গুণ। ঐশ্বর্যবান যিনি, গুণবান যিনি, তাকে আমরা ভগবান বলতে পারি। আমাদের চলতি কথায় আছে ভগবান মনু কহিলেন, ভগবান ব্যাস কহিলেন। তাই ভগবান এক একজনে এক এক রকম ভাবেন। তাই ভাবেন যিনি নিরাকার চৈতন্য স্বরূপ তিনিই ভগবান। এবার ভগবান নিরাকার না সাকার? ঠাকুর বললেন, তিনি নিরাকারও আবার সাকারও। নিরাকারেরও আকার দরকার। তিনি যখন ঐশ্বর্যমান তখন তার মধ্যে গুণ থাকবে, না হলে তো মানুষের মধ্যে আসে কি করে? গুণগুলো আমরা টের পাই যখন তা মূর্ত হয়। আমাদের সেন্স বা ইন্দ্রিয়র বোধ যার সংঘাত হয় সেটাকে আমরা বুঝতে ও জানতে পারি। এরকম তো ধর্ম মানে তাই সত্তাকে যে ধরে রাখে। বিইং অ্যান্ড বিকামিং অফ এক্সিস্টেন্স ইজ ধর্ম। এই এক্সিস্টেন্স বা অস্তিত্বকে ধরে রাখতে হয়। আর পাপ হলো পালন, অর্থাৎ রক্ষা থেকে পতিত করে দেয় যা। আমি যা ইচ্ছে তাই করতে পারি, যা ইচ্ছে তাই খেতে পারি, কিন্তু খাওয়া মাফিক ফল আমাকে পেতে হবে। সাপের বিষ খেলে আর অসুবিধা নেই, বাঘে কামড়ালেও মরে যেতে পারি। তাই সবসময় আমরা তাই করতে চাই যাতে বাঁচতে পারি আর বাড়তে পারি। কেউ মরতে চায় না পৃথিবীতে। জানি যে সবার মধ্যে মৃত্যু আছে, একদিন না একদিন মরতেই হবে, তবুও মরতে চায় না। বুড়ো হলেও মানুষ বলে আর কিছুদিন বাঁচলে ভালো হতো। তাই যে আচরণ আমাদের মরণের দিকে নিয়ে যায় তাই পাপ। আর পুণ্য কি? যা আমাদের পবিত্র করে তাই পুণ্য। সত্য কাকে বলে? সত্য তাই
যা আমাদের বাঁচায়। আর আত্মা কাকে বলে? আত্মা কথার মানে গতি, জীবনের গতি। এই গতিটা থেমে গেলে যেখানে সেখানে মৃত্যু, সেটাই হলো মিথ্যা। আমরা ভগবানকে বলি সত্য, শিব, সুন্দর, আর পাশ্চাত্যে আবার বলে গড, সেও কিন্তু কল্যাণ। শ্রী শ্রী ঠাকুরের পরম পিতার রাঙারাতুল চরণে আজকের মতো প্রদীপত থেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আজকে আমরা খুব সুন্দর আলোচনা শুনলাম যে আমাদের দুঃখ কষ্ট হলে পরমপিতাও কষ্ট পান। তার কতগুলো উদাহরণ দিয়ে আমাদের সমৃদ্ধ করলেন। তিনি পরমাত্মা, পরমেশ্বর। আমাদের কোনো চলনে যেন তিনি কষ্ট না পান। এই ভক্তি হলো শুদ্ধা ভক্তি। তার ইচ্ছায় চলতে হয়, অচিত টান চাই তার প্রতি। তিনি সর্বকারণিক, তার প্রতি ভক্তি ও বিশ্বাস থাকা চাই। ইষ্টলাভে সন্ন্যাস গ্রহণ অনিবার্য। ত্যাগ হলে প্রবৃত্তিগুলো দূরীভূত হয়। মনের সন্ন্যাস হতে হবে। সঞ্চিত কর্মফল ভোগ করতে হয়। তার প্রতি প্রেম, ভক্তি, বিশ্বাস থাকলে সঞ্চিত কর্মফল কেটে যায়। ব্রহ্মচর্য বৃদ্ধির আচরণ। ইষ্ট স্বার্থ পরায়ণ হলে কেন্দ্রমুখী হই আমরা। নির্দিষ্ট সময় সাধনা করতে হয়। যার ঐশ্বর্য আছে তিনি ভগবান। সত্তাকে যে ধরে রাখে তাই ধর্ম। অতীত করে পাপ। সত্য আমাদের বাঁচায়। জীবনের গতি হচ্ছে আত্মা। খুব সুন্দর আলোচনা দাদা। আমরা সমৃদ্ধ হচ্ছি। পরমপিতা রাঙারাতুল চরণে আপনার এবং আপনার পরিবার, পারিপার্শ্বিক সবার মঙ্গল কামনা করি। আপনি সপরিবার, সপরিবেশ, নিরোগ, দীর্ঘায়ু, আপনার ইষ্টচ্ছল জীবন কামনা করি আমরা পরমপিতা রাঙারাতুল চরণে। জয় গুরু দাদা। ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর এভাবে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করুন। জয় গুরু। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন দ্যুতিমতী।